হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আজকের ভিডিওতে রয়েছে দুর্গাপুজোর স্পেশাল শপিং। তো তার জন্য প্রথম থেকে পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। সকাল সকাল চলে এসেছি আমার ছোট্ট ছাদ বাগানে, আর এসেই মনটা ভালো হয়ে গেল। উঠেছি অনেকক্ষণ আগে, মর্নিং ওয়াক সেরে নিয়ে এসে চা খেয়ে নিয়েছিলাম একটু। তারপরই ছাদে এসেছি, একটুখানি গাছগুলোকে দেখাও হবে, সাথে ফুলটাও আর কি তুলে নেব। আর দেখো এখন সবেমাত্র ওই 6:30 থেকে 6:45 মতো বাজে, তাতেই কিন্তু বাইরে একদম রোদ ঝলমল করছে। আর এদিকে আমার গাছে বেশ কিছু নয়নতারা হয়েছিল, সেগুলো একদম তুলে নিয়েছি সব কিছুই। আর এদিকে সাদা জবা দুটো কুড়ি দেখা যাচ্ছে, কিন্তু সেগুলো এখনই ফুটবে না, জানো তো, অনেকটা পরে বেলার দিকে সাদা জবাগুলো ফোটে। তো সেই কুড়িটাই আর কি এখন আমি তুলে নেব। তবে যদি গাছগুলো একটু ওপেন রোদটা পেতো তাহলে বেশ ভালো হতো। আর এদিকে অপরাজিতার খোঁজ করলাম, কিন্তু আজকে অপরাজিতা একটাও নেই। এক এক দিন একটাও থাকবে না, আর এক এক দিন পুরো গাছ ভর্তি ফুল থাকবে। এখানে আমার দুটো অপরাজিতা গাছ রয়েছে, একই সাথে এরা বেড়ে উঠছে। ভেবেছিলাম লত জড়িয়ে হয়তো ওপরে উঠে যাবে, কিন্তু না, বেশ ঝাঁকঝুকুর গাছটা হয়েছে। আর অপরাজিতা গাছকে এইভাবে ঝোপালো যদি করতে চাও, তাহলে যখনই ওই লত উঠবে আর কি, তখনই ডগা ছেটে দিতে হবে, তাহলেই কিন্তু এরকম ঝাপঝোপ আর কি গাছ হয়ে যাবে। এইদিকে উচ্ছেও ধরেছিল কয়েকটা, তা এখন উচ্ছে তুলে নিচ্ছে। আজকে একটু উচ্ছে ভাজা করব। গাছের উচ্ছে বেশ কয়েকদিনই খাওয়া হচ্ছে, ভালোও লাগছে। কারণ বিনা খরচায় বিনা পারিশ্রমিকে যদি এরকম সবজি ছাদ বাগানে হয় তাহলে তো বেশ ভালোই, তাই না? আর এই শীতেও ভেবেছি বেশ কিছু গাছ আমি নিয়ে আসবো, তবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আসলে কি জানো তো, সময় সাথ দিলে শরীর সাথ দেয় না, শরীর সাথ দিলে সময় সাথ দেয় না। তো এই সব কিছু মিলিয়ে এক একটা ফেজ মানুষের ভীষণ খারাপ কাটে। যাই হোক, সেরকমই একটা ফেজের মধ্যে দিয়েই আমি যাচ্ছিলাম। বলতে আমার গলা শুনে বুঝতেই পারছো আমার গলার অবস্থা মোটেই ভালো নেই, শরীর প্রচণ্ড খারাপ। এরই মধ্যে ছেলের এক্সাম চলছে, বাড়ির ঘর গোছানো চলছে, যেহেতু পুজোর একটা ব্যাপার রয়েছে, সব কিছু মিলিয়ে চলে যাচ্ছে, চালিয়ে নিচ্ছি আর কি, এরকম একটা। আর মানসিক দিক থেকেও একটু আর কি টেনশনে ছিলাম। তো যাই হোক, এখন সকাল করে মর্নিং ওয়াকে যাচ্ছি, তো তখন মনটা অনেকটাই ভালো হয়ে যাচ্ছে, জানো তো। আর এই যে ফুলকপি এনেছিলাম, ফুলকপি আলু দিয়ে আজকে একটু মাছের ঝোল করব। এই সময়টাতে ফুলকপি বাঁধাকপি এগুলো খেতে বেশ ভালো লাগে, তবে কয়েকটা দিন যখন পেরিয়ে যাবে তখন কিন্তু আর এগুলো খেতে ভালো লাগবে না। তখন ওই যে সস্তার জিনিস তখন আর ভালো লাগে না, একটু যখন দাম থাকে তখনই ভালো লাগে। আমি সকালে একটু চা খেয়ে নিয়েছিলাম, কিন্তু এই যে এখন আমার বর উঠেছে, তো তার জন্য দুজনের জন্যই এখন চা বানিয়ে নিয়েছি আবারও। তো এখন আমার কিচমিচ দিয়ে চাটা খাবো। আর আমি আসার পরে ও আবার হাঁটতে যায়, আর হাঁটার পথে আসার পথে আর কি এই যে মাছ নিয়ে এসেছে। যেহেতু একটু বেলার দিক করে যায়, তাই ও যখন ফেরে তখন মাছ সবজি এগুলো কিন্তু বসে যায়। কিন্তু আমি তো ওই 5:30 পৌনে 6টা করে যাই, তা আমি যখন ওই 6:15 দিকে ফিরি তখন কিন্তু একটা দোকানও আর কি বসে না। তো তাছাড়া আমার কিন্তু ওই হেঁটে আসার পথে সবজি আনবো, ফল নিয়ে আসবো, বেশ ভালো লাগে ব্যাপারটা। কিন্তু কিছু করার নেই, আমাকে তো একটু সকাল করে যেতে হবে, যেহেতু সৃজন আর কি ছোটো, তো ও তো ঘুমায়, আর ওকে একা রেখে আমরা দুজনে একসাথে বেরোতে পারি না, এই আর কি। ওকে বলছিলাম যে পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পরে তুইও একটুখানি আমাদের সাথে যাবি, সাইকেলটা চালাবি। কিন্তু দেখো এরপরে তো শীতকাল চলে আসবে, আর কিও যেতে পারবে। তবুও চেষ্টা করব, তাহলে ও কিন্তু ফিট থাকবে। অনেক বাচ্চা দেখি যেন আসে, আসলে এখন সমস্তটাই নিউক্লিয়ার ফ্যামিলি তো সবারই, তো সেই ক্ষেত্রে বাচ্চাকে নিয়েই বাবা মায়েদের আসতে হয়। আর রাস্তাতে এত মানে ডগিদের এত উপদ্রব কি বলবো, মানে মানুষকে রাস্তায় হাঁটতে পর্যন্ত দিচ্ছে না, জানো তো। তো যাই হোক, চলো, এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। একটু শসা কেটেছি, লেবু, লঙ্কা, আর এখানে একটু উচ্ছে পেঁয়াজে ভেজেছিলাম। আজকে ছেলের পরীক্ষা রয়েছে, ওর জন্য একটা মাছ ভাজা রেখেছি, বাকি মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল বানিয়ে দিয়েছি। কারণ ও তো দুবার ভাত খাবে, একবার হচ্ছে খেয়ে যাবে স্কুলে, আবার ফিরে এসেও ভাত খাবে। এখানে একটু ফল কেটে নিয়েছিলাম, আমি আজকে ব্রেকফাস্টে কিন্তু ফলই খাবো।
তো আমি তো অনেক দিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। মানে এই যে একটা পুরো ফেজ গেল, বাপের বাড়ি গেছিলাম, শপিং করেছিলাম, এরই মধ্যে ছেলের এক্সাম, তার আগে তো আমার নিজেরও শরীরের অবস্থা খারাপ ছিল, তো সব কিছু একদম সে একটা খিচুড়ির মতো ব্যাপার হয়ে গেছিল। তো আমি ভাবলাম না, সব দিকটাকে আমি একটুখানি এক কাজ করি, সামলে নি। তো তোমরা তো আমার সাথে সবসময় থাকবে, এটা আমার বিশ্বাস ভরসা আছে তোমাদের প্রতি, বা ভালোবাসাও আছে। তো ভাবলাম যে না, আমি আগে সব দিকটা একটুখানি বাগিয়ে গুছিয়ে নিয়ে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব, তো সেটা বেশি ভালো হয়। তা মাঝে মাঝে আমি তোমাদের সাথে শর্ট ভিডিও বলতে পারো প্রতিদিনই শেয়ার করেছি, তো আপডেট তো তোমরা পেয়েছো। যাই হোক, শপিং আমাদের কমপ্লিট। আজকে তোমাদের সাথে জামা কাপড়ের শপিংটা শেয়ার করব, আর কসমেটিক্স এর কিছু টুকটাক শপিং করেছি, সেগুলো নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে, বা কোনো শর্টসেও শেয়ার করে দিতে পারি। যাই হোক, তো চলো প্রথমে সৃজনের দিয়ে স্টার্ট করি। তোমাদের সাথে বেশ কিছু শপিং আমি আগেই শেয়ার করে দিয়েছি, তো সেগুলো আর এখানে নেই, এগুলো হচ্ছে অন্য আর কি। রানীগঞ্জ গেছিলাম, তো বাবা সৃজনকে বেশ কিছু দিয়েছে ড্রেস, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে প্রথমেই একটা সৃজনের ছোট্ট কুর্তা রয়েছে, আমার খুব পছন্দ হয়েছে কালারটা, তো এটা ওর দাদুর কাছ থেকেই পাওয়া আর কি। তো কালারটা হচ্ছে পার্পেল আর কি। আর এই কুর্তাটার সাথেই একটা প্যান্ট নেওয়া হয়েছে, যেটা হচ্ছে এটার সাথে এটা বেশ কালারটা আর কি ভালো যায়, তো এটা আর কি নেওয়া হয়েছে। আর একটাই জিন্স নেওয়া হয়েছে, তার সাথে দুটো শার্ট, যেটা হচ্ছে এই একটা কুর্তা আর আরো একটা দেখাই দাও, এই যে এই কালারটা। এই কালারটা ব্ল্যাক, ভীষণ ভালো লাগছে কালারটা। আর একটু বড় দেখে নিয়েছি জানো, মানে আজকে পুরো আর কি সবকিছু পরিষ্কার করতে গিয়ে যা দেখলাম, তা আগের বছরে যেগুলো ভালো বলে রেখেছিলাম সেগুলো অর্ধেক ওর ছোট হয়ে গেছে, তাই একটু সাইজটা বড় নিয়েছি যেন পড়তে পারে নেক্সট ইয়ার পর্যন্ত, এটাই আর কি। আর সৃজনের আমরা বাজার কলকাতা থেকে আগেই আর কি নিয়েছিলাম এরকমের একটা শার্ট, তো এই শার্টটার সাথে কোনো প্যান্ট নেওয়া হয়নি, তাই রানীগঞ্জ যখন গেলাম তা ভাবলাম যে এটার সাথে ম্যাচ করে একটা প্যান্ট নেওয়া যাক, কিন্তু যখন আমি নিই তখন আমার মাথায় ছিল না যে এটার সাথে এটা ম্যাচ হয়ে যাবে, জানো তো, কিন্তু দেখো পুরো ম্যাচ হয়ে গেছে। তো এইটাও একদিন পরতে পারবে। বেশ অনেকগুলোই টুকটুক নেওয়া হয়েছে, আমি এখন সব একসাথে বের করে আর কি বুঝতে পারছি। আর খুব রিসেন্ট মানে কিছুদিন আগে আর কি আমরা জাংশন মল গেছিলাম সিনেমা দেখতে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তখনই আমরা শপিং শুরু করে দিয়েছিলাম প্রায়। তো তখন এই যে সৃজনের জন্য এরকম একটা গেঞ্জি নিয়েছিলাম, আর এটার সাথে ব্ল্যাক কালারের একটা প্যান্ট নিয়েছিলাম। তো এটাও দেখো বেশ ভালোই লাগছে। আসলে এবারে এমন হয়ে গেছে পুজোটা হচ্ছে গরম থাকবে, তো তাই হাফ গুলো নিতেই হয়েছে, অন্যান্য বারে ফুল নিলেই হয়তো হাফ কম নিলেও হয়। তো এটা একটা নিয়েছি, এগুলো সব একটু বড় বড় দেখে নিয়েছি বুঝলে তো, যেন নেক্সট বারে ও পড়তে পারে। আর হচ্ছে এই যে একটা ব্ল্যাক কালারেরও নেওয়া হয়েছিল, তখনই মনে হচ্ছে এটা নেওয়া হয়েছিল। আর জানো তো সব হচ্ছে 11-12 বছরের ছেলের জামা নিতে হচ্ছে। তার নিচের সাইজ এটা একটু ছোট হয়েছে, এটা মনে হচ্ছে স্টাইল বাজারে নিয়েছিলাম, ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না যদিও। তো তার সাথে এই প্যান্টটা আর কি নেওয়া হয়েছিল, এটাও আর কি বেশ ভালোই লাগছে এর সাথে, তবে এর সাথে হোয়াইট হলে আরো ভালো লাগবে। তো এই আর কি সৃজনের এখনের শপিং। আর এর আগে তো 2-4টে জামা আমি অলরেডি নিয়ে নিয়েছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, আবার যখন পরবে তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো এরপরে আর কি তোমাদের দাদা ভাইয়ের গুলো দেখিয়ে দিই, কারণ হচ্ছে ও ক্যামেরাটা করে দিচ্ছে, তো এখন না দেখালে আর কি সমস্যা। যাই হোক, আমার বাবা ওকে কি দিয়েছে সেটা আগে দেখাই, ঠিক আছে। এই যে এই শার্টটা বাবা দিয়েছে আর কি ওকে, এই যে কালারটা দেখছো, খুব সুন্দর কালারটা, বাবা নিজে চয়েস করেই দিয়েছে। তো পরে খুব ভালো লাগছে আর কি, যখন পরবে তখন তো দেখতেই পারবে। এর সাথে ম্যাচ করে হচ্ছে এরকম একটা জিন্স আর কি নেওয়া হয়েছে ওর, এই যে এটার সাথে এটা ভীষণ ভালো যাচ্ছে, তো তাই আর কি। আর একটা দিয়েছে হচ্ছে এই ব্ল্যাক কালারের একটা হাফ টি শার্ট, এটাও বাবার কাছ থেকে। এটা আমাকে আবার বেশি ভালো লাগছে মনে হচ্ছে, নিয়ে নেব। আর হচ্ছে দুর্গাপুর যখন গেছিলাম তখন টার্টেল থেকে একটা গেঞ্জি নিয়েছিল,
তো সেটা হচ্ছে এটা। তবে এর সাথে ম্যাচ করে আমিও একটা সালোয়ার নিয়ে নিয়েছি, একই সাথে পরবো। সাথে ওই এই প্যান্টটা ভালো যাবে। আর আর এখানে হচ্ছে স্টাইল বাজারে দুটো হাফ শার্ট নিয়েছিলাম, যেটা হচ্ছে এটা একটা, আমি আর খুলছি না, আর হচ্ছে এই কালারটা একটা। তো অনেকগুলো জামা হয়েছে, বাট প্যান্ট একটাই নিয়েছে কারণ অনেকগুলো প্যান্ট ওর নতুন রয়েছে, তো তার জন্যই। আর হচ্ছে এই একটা হাফ টি শার্ট নিয়েছিল, এই নর্মাল আর কি বাড়িতে পরার জন্য। তো এই আর কি। আর একটা হচ্ছে ট্র্যাক প্যান্ট গুলো নিয়েছে, আর একটা আবার একটা আর কি টি শার্ট। তো এইগুলো আর কি নর্মাল, এইগুলোই ওর নেওয়া হয়েছে। আর বাকি শর্টস, স্যান্ডো গেঞ্জি এগুলো তো নেওয়া হয়েছে। যাই হোক, কম সময়ের মধ্যে ওর শপিংটা গেছে, মানে কারণ এটাই বলছি যে আমার শপিংটা অনেকটাই, তো সেই ক্ষেত্রে ওরটা অনেকটাই কম। তো এই তো আর কি সৃজন আর সৃজনের বাবার শপিং। চলো এরপর আমারটা স্টার্ট করি। যদিও তোমাদের সাথে আর কি আগে শেয়ার করেছি, তবু খুলে তখন আমি শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম যে চলো আরেকবার তোমাদের সাথে শেয়ার করি। স্টাইল বাজার থেকে নিয়েছিলাম তখনই, আর একেবারে ফিটিংস করা তো দেবো, তো তাই আর কি। তো এটা আর কি নিয়েছিলাম স্টাইল বাজার থেকে, এই একটা কুর্তি, আর এটার সাথে হচ্ছে একটা প্লাজো, নর্মাল কিন্তু ভীষণ ভালো লাগছে গায়ে দিতেই, মনে হচ্ছে অনেক গয়না পরে আছে, মানে এত সুন্দর কালারটা আর কি। তো এটা একটা নিয়েছিলাম। আর তখনই নিয়েছিলাম জিন্সের সাথে পরার জন্য এরকম একটা কুর্তি টাইপের, মানে কুর্তা যেগুলো বলে, কুর্তা টপ আর কি। এটা একটা নিয়েছিলাম, আর হচ্ছে এটা একটা নিয়েছিলাম, এই যে এটাও ভীষণ ভালো, হোয়াইট কালারের জিন্সের সাথেও যাবে। তবু এর সাথে পরার জন্য আমি একটা স্ট্রেট প্যান্টও নিয়েছি, এটা দেখবো যেটাতে ভালো যায় সেটাই আর কি পরবো। নতুন জামা কাপড়গুলো কিভাবে ভাঁজ পড়ে গেছে, তো এইগুলো এখন আমি গুছিয়ে আর কি রাখবো, একবারে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। আর হচ্ছে সেদিন একটা বুটিকে গেছিলাম, হ্যাঁ, তো সেই বুটিক থেকে নিয়েছি বেশ কিছু ভালো সালোয়ার স্যুট, আমার তো খুবই পছন্দের। প্রথমেই দেখাই, এরকম একটা হচ্ছে কর্ডের সেট নিয়েছি, অনেকদিন থেকে ইচ্ছে ছিল, সবাই পরছে, আমারই মনে হয় ছিল না। তো এই তুত কালারে নিয়েছি, এটা ওখানে যেখান থেকে নিয়েছি বাঁকুড়ায় সিউ ইন স্টাইল, যারা বাঁকুড়ার থেকে দেখছো, তো ওখানে আর কি আবার ফিটিং চার্জটা ফ্রি, ওরা ফিটিং করে দেয় সব কুর্তি। তো এটার সাথে কর্ড মানে তো একই কালারই বেশিরভাগ হয়, তো এটা নিয়েছি, তুত কালারটা আমার খুব পছন্দের, তার জন্যই। এই যে এইটা নিয়েছি, এটা হচ্ছে কি সিল্ক বলতে পারবো না, খুব সফট জিনিসটা, একটু দামি, খুব বেশি দামি নয়। তো যাই হোক, এটা নিয়েছি, এই কালারটাও আমার ছিল না। আর সব থেকে ভালো লেগেছে এই যে ডিজাইনটা, পরে তো ভীষণ ভালো লাগছে। এটা হালকা একটু হয়তো ফিটিংস করতে হবে। এর সাথে সব থেকে যেটা ভালো লেগেছে, প্যান্ট তো নর্মালি যেরকম স্ট্রেট প্যান্ট সেটাই রয়েছে, কিন্তু আবার ওড়নাটা খুব ভালো লেগেছে, জানো, ওড়নাটার উপরে পুরো এরকম ভাবে কাজ গেছে, মানে পুরো আর কি পুঁথির কাজ গেছে স্টোনের, তো এই জন্য আমার এটা বেশি ভালো লেগেছে। দেখো পুরো এরকম টাইপের আর কি একটা কাজ গেছে, তো এটা আমার খুব পছন্দ হয়েছে। দেখো তোমরা কেমন লাগছে। পুজোতে একদিন পরার অবশ্যই ইচ্ছে রয়েছে, যদি না বৃষ্টি হয়, আর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কালী পুজো। তো এই একটা নিয়েছি। আর পিওর সিল্কের ওপর একটা কুর্তি নিয়েছি, এটা পুরো পিওর সিল্কের ওপরেই, সিল্কটা পুরো যেটা পিওর সিল্ক হয় সেটাই আর কি, একদম সফট। আর এর গলাটা কিন্তু গোল, তো এই গলাটা খুব ভালো লেগেছে, সাথে কাজটাও ভীষণ ভালো, আর কালারটা সব থেকে ভালো। তো সামনে আমাদের বাড়িতে বিয়ে বাড়ি আসছে, তো সেই বিয়ে বাড়িতে পরার জন্য স্পেশালি এটা নিয়েছি। এটার সাথে হচ্ছে প্যান্ট যাচ্ছে হলুদ কালারের, যেহেতু আর কি ওপর পোর্শনটা হলুদ রয়েছে, তো তার জন্য এরকমের একটা প্যান্ট যাচ্ছে। প্যান্টটা অবশ্যই স্ট্রেট, আর প্যান্টটাও কিন্তু পিওর সিল্কের ওপরই রয়েছে, আর সাথে ওড়নাটা ভীষণ সুন্দর। তো এই যে এটা আমি এখনো পরেও দেখিনি, দোকানে একবার পরেছিলাম, ভালোই লেগেছে দেখতে। তো এটা তো পুজোতে পরার কোনো প্ল্যান নেই, বিয়ে বাড়ি রয়েছে সামনে, তখনই একদিন পরার প্ল্যান রয়েছে, বাড়িতে যেহেতু বিয়ে আমাদের, তো দেখা যাক তারপরে কি হয় কি না। যেহেতু রিসেন্ট রানীগঞ্জ গেছিলাম ওখানে আর কি, তো ও বললো যে তাহলে দুটো মানে কুর্তি নিতে, কুর্তি তো পেলাম না, তাই ওখানেও সালোয়ার স্যুটই নিয়েছি এরকম একটা কালারের, এই যে
এটা কোনো দু রকমের কালার নয়, পুরোটাই একই কালার, মেরুনের ওপরেই। আর এই যে এটা হচ্ছে, এটা প্যান্ট নর্মাল একদম সিম্পল, ওড়না রয়েছে, পুরোটা একই কালার। আর গলাটা না ভীষণ ভালো, ভি এর ওপর হলেও ভি কাটিংটাই অন্য রকমের। তো এটা একটু ফিটিং করতে হবে, বড় সাইজ রয়েছে। আমাদের নিচেই দিদি রয়েছে, দিদিকেই দেব। তা বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে কালারটা অবশ্যই জানাবে, কোনটা বেশি ভালো লাগছে। আরেকটা আছে, দাঁড়াও দেখাই। এটা শুধু আমি নই, মানে সবার, মানে যতজন দোকানে ছিল সবাই বলছে যে হ্যাঁ দারুণ লাগছে দারুণ লাগছে, মানে এত ভালো কালারটা দেখা মাত্রই আর কি চয়েস হয়ে গেছে। তো এই যে এই কালারটা এত ভালো, তো ওইটাই তোমাদেরকে বললাম না যে ওর যে টার্টেলের গেঞ্জিটা সেটার সাথে ম্যাচ করে একটা নিয়েছি, কিন্তু নিইনি, ম্যাচ হয়ে গেছে, বাড়িতে এসে দেখছি তো একসাথে একই দিনেই পরবো আমরা ভেবেছি। তো এটার সাথে সিম্পল একটা প্যান্ট রয়েছে আর সিম্পল একটা ওড়না রয়েছে, তবে সেম কালার, কিন্তু ওড়নাটাই হালকা কাজও আছে এই যে। তো এই আর কি, এটার হাতাটা লাগাতে হবে, ভেতরে হাতা রয়েছে। আমি যেহেতু আর কি স্লিপলেস পরতে পারি না, কখনোই পরি না, নইলে স্লিপলেস যারা পরে খুবই ভালো লাগছে দেখতে। তো এই আর কি 4টে সালোয়ার স্যুট। এখানে শেষ নয়, শাড়িতে আসছি। এগুলো একটু একটা ভুল হয়ে গেছে জানো, বড় সড়ো। তোমাদেরকে এত ড্রেস দেখিয়েছে, দাদুর কাছ থেকে যে মেন একটা ভালো জামা নিয়েছো সেটাই ভুলে গেছি। আমাকে এখন মনে পড়াচ্ছে, মা আমার জামাটা দেখিয়েছো, তো আমি ভুলেই গেছি, এটা একদিকে রাখা ছিল বলেই। চলো দেখায়। হ্যাঁ, এটা হচ্ছে ব্লেজারের সেট। ওই যে বললাম বিয়ে বাড়ি রয়েছে আমাদের, তো বাবা বললো তাহলে একটা আমি দিচ্ছি আর একটা পরে আমি বিয়ে বাড়ির টাইমে কিনবো, শীতকালে যেহেতু বিয়েটা, তো কেমন কি ঠান্ডা থাকে সেই অনুযায়ী। তো এই যে একটা হচ্ছে শার্ট, তার সাথে ওপরে আর কি ব্লেজার, এই ব্লেজারটা এটার ওপরে যাবে এইটা, আর তার সাথে ব্ল্যাক কালারের একটা প্যান্ট রয়েছে। তো এইটা ওর দাদুর থেকে পাওয়া ভালো জামা, কালারটা ভীষণ ভালো লাগছে সৃজনকে। তোমাদের সাথে শর্ট ভিডিও আগে আমি শেয়ার করেছি ওকে পরিয়ে মানে দেখে আর কি, তো তাও আরো একবার শেয়ার করলাম। এটা নেওয়া হয়েছিল রানীগঞ্জের মোহন থেকে, তো আমি এইটাই ভুলে যাচ্ছিলাম। মোট দুটো শাড়ি নিয়েছে, একটা আমার বরের কাছ থেকে, একটা আমার বাবার কাছ থেকে। তো এইটা আমার বরের কাছ থেকেই নিয়েছি, পিওর সিল্ক। খুলে দেখা একবার না, এই যে পুরোটাই কিন্তু রেডের ওপর, আর এর কিন্তু কোনো ব্লাউজ এর মানে পিস নেই, তো পুরো রেড কালারের ব্লাউজ পরলেই ভালো লাগবে। দেখি পুজোয় একদিন পরার তো ইচ্ছে রয়েছে। এই যে কেমন লাগছে জানাবে অবশ্যই, কালারটা খুব ভালো লাগছে। অনেকদিন পরে আমি লাল কালারের শাড়ি নিলাম, অনেকদিন আগে লাল কালারের শাড়ি নিয়েছিলাম, বাট অনেকদিন নিইনি, তো ইচ্ছে করলো একটু গায়ে দিয়ে হালকা তোমাদেরকে একটু দেখাচ্ছি, কেমন লাগছে জানাবে অবশ্যই। হ্যাঁ চলো এরপর মেন শাড়িটাতে যাই, মানে এত পছন্দ হয়েছে আমার। আমি কালারটা নিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি ফটোতে, আমি অনেক লাইভ দেখি, তো সেই লাইভ থেকে আমি স্ক্রিনশট করে নিয়ে গেছিলাম। আর কি জানো তো, আমি দামি জিনিসটা চট করে অনলাইনে পারচেস করতে মানে বিশ্বাস হয় না আমার, এটা যে কেমন আসবে কিনা। একটা আমি 6000 7000-এর শাড়ি নেব, সেটা আমি সবসময় চেষ্টা করব আমার হাতের সামনে নিশ্চয়ই দোকান থাকবে সেখান থেকে গিয়ে নেব, কারণ আমি এতটাও বিজি নই যে আমি কোথাও গিয়ে শাড়িটা নিতে পারবো না। তো এইটা আর কি আমার ধারণা। তবে অনলাইনে তো অনেক ভালো ভালো জিনিসও আসে, কার কাছ থেকে কেমন আসবে এটা আর কি আমার এখনো পর্যন্ত বিশ্বাস জন্মায়নি। চলো দেখাই শাড়িটা। অবশ্যই সাউথ সিল্ক, আমার মোস্ট ফেভারিট একটা শাড়ি হচ্ছে সাউথ সিল্ক। তবে সব থেকে ফার্স্টে যে থাকে সেটা হচ্ছে স্বর্ণচুরি, এটা আমার ড্রিম, তো অবশ্যই নেব ওটা। কিন্তু ওটা নেব আমার একটা সময় ইচ্ছে আছে, সেই সময়ে। আর চলো দেখি, এর আগে মোটামুটি আমার অনেকগুলো সাউথ সিল্ক রয়েছে, তবে সব কালার আলাদা, আর যতবারই যতগুলোই নিই সেইটাকেই মনে হয় যেন সব থেকে সুন্দর। তো এইটা পুরো বডিটা আর কি এরকম হচ্ছে টিয়া কালারের উপর যাচ্ছে, আর মানে যে পাড়ের কাজটা সেটা হচ্ছে এই যে কি বলে এটা স্কাই কালার যাচ্ছে। আর আঁচলটা দেখায়, আঁচল নর্মালি সাউথের একই রকমেরই হয়,
তো সেরকমেরই, কিন্তু এটা হচ্ছে তুঁতের ওপর। আর তুঁতটা সবাই বলে, এটা আমার কথা নয়, যে আমার গায়ে নাকি তুঁতটা খুব ভালো মানায়। তো তোমরা একটু বলবে তো যে কেমন লাগছে শাড়িটা। এটা এখন পরবো না, ইচ্ছে রয়েছে যে পরে পরবো, দেখা যাক কখন পরি। তো তোমাদের সাথে তো তখন অবশ্যই শেয়ার করবো। এর ব্লাউজ পিস রয়েছে, এটাকে বানাতে হবে, এই মুহূর্তে দরকার নেই। আর পুজোতে আমি শাড়ি খুব একটা বেশি পরি না, কারণ ঠাকুর দেখার ব্যাপার থাকে, তো জিন্স কুর্তি চুড়িদার এগুলোই বেশি আর কি পরে থাকি। একটা দিন হয়তো হার্ডলি শাড়ি পরি। তো কেমন লাগছে জানাবে অবশ্যই। ভীষণ পছন্দের একটা শাড়ি। কালারটা নিয়ে যেতে যে ওটা পেয়ে যাবো আমি, এটা আমি ভাবিনি, জানো তো। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। চলো বন্ধুরা, আমাদের শপিং তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কে কি কিনেছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগবে আমার। তোমাদের কমেন্ট পড়তে দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর যেগুলো দেওয়ার জন্য শাড়ি বলতে, আমার শাশুড়ি মায়ের জন্য দুটো শাড়ি নিয়েছি, শর্ট ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি, বাট ওটা প্যাকিং করা হয়ে গেছে, কালকে ওনাকে আর কি দিতে যাব বাড়ি। তো সেটা তার জন্য বের করলাম না। আর দেওয়া বলতে আমার যে দিদি রয়েছে আর কি, তার জন্য একটা শাড়ি রানীগঞ্জ গেছিলাম, তো ওখান থেকে এনেছি। তো সেটাও তার পছন্দ হয়েছে, মানে সে কালার বলে দিয়েছিল, আমি এনেছি আর কি। তো এই আর কি, এগুলো আর দেখালাম না। যাই হোক, আমাদের শপিং তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আমরা মা বাবা ভাইকে ওখানে আর কি মা বাবাকে কিনে দিয়েছি, আর ভাইকে আমরা অ্যামাউন্ট কিছু পাঠিয়ে দিয়েছি, যেটা ও নিজের জন্য কিনে নেবে এই আর কি। তো যাই হোক, নিজে মেয়ে হয়েও মা বাবাকে দিতে পারি, বা যেন মানে সবসময় গুরুজনদের জন্য কিছু করতে পারি, এইটুকু তো বছরে একবার আমরা করতেই পারি, তাই না? তো এটা আমি সবসময় চেষ্টা করি, বা সাপোর্টিভ হাজবেন্ডও বলতে পারো যে পেয়েছি সেই দিক থেকে। তো এই আর কি। আর মায়ের শাড়িগুলো মায়ের শাড়িটা একটাই দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল, বাট রানীগঞ্জে আর ভুলে গেছে, মাথা থেকে আউট হয়ে গেছে। তো মা যখন পড়বে তখন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো, আজকের মতো ভিডিওটিও এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। টাটা, বাই বাই, গুড নাইট।